দেখবেন কত ইখতিলাফ, একজন আলেমের সাথে আরেকজনের ইখতিলাফ রয়ে গেছে। বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন রুকুর পরে উঠে হাত বাঁধতে হবে আবার, এটা সুন্নাত। আলবানী রাহিমাহুল্লাহ বলছেন না, রুকুর পরে উঠে হাত ছেড়ে দেবে, হাত ছাড়াটা সুন্নাত, বাঁধাটা বিদআত। দুজনই তো সালাফি বড় বিদ্বান, তাই না? ইখতিলাফ ঘটে নাই? ঘটে গেছে। ইখতিলাফ আলেমদের মধ্যে হয়, হতে পারে, স্বাভাবিক। কিন্তু হিংসাত্মক করে কাউকে নামানো, কাউকে খাটো করা, তার কথা না বোঝা, এটা আমার জন্য উচিত না, আর কোনো মানুষের জন্য উচিত না। কেন? সালাফদের আদর্শ এটা নয়। সালাফরা ভুল হলে ভুল সংশোধন করে। আহলুল হাদিস যারা তাদের সাথে একরকম, আর বিদাতি যারা তাদের সাথে আরেক রকম। দুটা যদি এক হয়ে যায় তাহলে সালাফি মানহাজ ওটা নয়। আপনি বিদাতির ভুল একভাবে সংশোধন করবেন, কিন্তু যারা আহলে হাদিস সহিহ আকীদায় চলে তাদের ভুল অন্যভাবে সংশোধন করবেন, কারণ দুজন এক নয়। আমার আকীদায় নেই আল্লাহ সর্বত্র বিরাজমান, আমার আকীদা আল্লাহ আরশের উপরে উঠেছেন। আমার আকীদা নয় আল্লাহ নিরাকার, আমার আকীদা আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহ কথা বলেন, আল্লাহ খুশি হন, আল্লাহ রাগান্বিত হন। তবে যদি আপনি প্রশ্ন করেন কেমন, আমি বলবো আল্লাহর যেমন লাগবে তিনি তেমন। আমার আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি নয়। আমার আকীদা তিনি মানুষ, তিনি মাটির তৈরি, তবে মর্যাদায় আল্লাহর পরে তার স্থান, মর্যাদায় তিনি সবচেয়ে বেশি, সবার উপরে, আল্লাহর পরে তার মর্যাদা, মর্যাদায় তিনি অনেক ঊর্ধ্বে, কিন্তু তৈরি তিনি মাটি। মাটিতে তৈরি হলে তার মর্যাদা কমে না। মালাকরা নূরের তৈরি, আদম আলাইহিস সালাম মাটির তৈরি। মালাকদেরকে আল্লাহ তাআলা বললেন, মালাক, হে মালাইকা, তোমরা আদমকে সেজদা করো। আদম হলো মাটির তৈরি, আর মালাইকা এরা হলো নূরের তৈরি। তো মাটির তৈরি হইলে সম্মান কমে না। আল্লাহ যাকে সম্মান দেয় সেই সম্মানিত। তা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটির তৈরি বলে সম্মান কমাচ্ছি না। আল্লাহ যা বলেছেন তাই, তিনি মাটি, তবে মর্যাদায় অনেক ঊর্ধ্বে। আমার আকীদা আহলুল হাদিসদের যে আকীদা, আমার মানহাজ আহলুল হাদিসদের যেই মানহাজ, ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে।